যাত্রাটা শুরু হয় 17ই মার্চ এবং ধাপ ধাপ এগিয়ে আজকে আমরা ফাইনালে উত্তীর্ণ হয়েছি এবং এত বড় একটা আয়োজনে আমরা খেলতে পেরে খুবই গর্বিত। আশা করছি আমাদের দল যেভাবে ভালো খেলে আসছে, এখন পর্যন্ত অপরাজিত আছে, সেভাবেই তারা টিমকে ফাইনালে জিতিয়ে দিবে। আজকে আমাদের বিজিএমইএ কাপ 2016-এর ফাইনালে উঠেছি এবং আমাদের প্রতিপক্ষ বান্দো ডিজাইন। সো আশা করতেছি আল্লাহর রহমতে এত দর্শক সবার সামনে আমাদের দুজনেরই খেলা ভালো হবে, আমরা দর্শকদেরকে একটু ভালো খেলা উপহার দিতে পারবো। আশা করি সবাই হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ বিজিএমই কাপ 2016 ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল ম্যাচে। আজকের প্রতিপক্ষ দল আজকে রয়েছে বান্দো ডিজাইন ভার্সেস কমফিট কম্পোজিট। দু দলের সমর্থন ভরে গেছে পুরো গ্যালারি জুড়ে। কেমন লাগছে সবার? প্রিয় দর্শক, আপনারা জানেন পুরো খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে জি টিভির পর্দায়, তাই যারা ঘরে বসেই খেলা দেখছেন তারাও সমর্থন করবেন এবং যারা গ্যালারিতে আছেন তাদের সমর্থন চাই। খুব জোরে একটি চিৎকার চাই সবার কাছ থেকে। আমার সঙ্গে আছেন এই পুরো টুর্নামেন্টের চেয়ারম্যান এবং বিজিএম এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির। নাসির ভাইয়া, কেমন লাগছে? ধন্যবাদ বন্যা। আমরা পৌঁছে গেছি সেই মহেন্দ্রক্ষণে বিজিএমই কাপ 2016 আজকে গ্র্যান্ড ফিনালে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক, সম্মানিত আমাদের সদস্যবৃন্দ, প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, শ্রমিক ভাই বোনেরা। আমরা প্রথমবারের মতো যে আয়োজন করেছি বিজিএমই কাপ 2016, 17ই মার্চ আমরা উত্তরা টার্কিশ স্কুলে এই টুর্নামেন্টটা শুরু করেছিলাম। 12টা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। সেই 12টা টিমের মধ্য থেকে আজকে দুটো টিম ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে, বান্দো ডিজাইন লিমিটেড এবং কমফিট কম্পোজিট। আমি কমফিট কম্পোজিট এবং বান্দো ডিজাইনকে আজকের ফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি গ্যালারিতে পরিপূর্ণ হয়ে গেছে দু দলের সমর্থক। আমরা একটু জানতে চাই যে কারা আসলে কোন দল সাপোর্ট করছে। আমি একটু জানতে চাই যারা এখানে আছেন কারা বান্দো ডিজাইনের সমর্থক, একটু জোরে চিৎকার শুনতে চাই। বান্দো ডিজাইন। কমফিট কম্পোজিটের সমর্থকদের চিৎকার আমরা শুনতে চাই। কমফিট কম্পোজিট, কমফিট কম্পোজিটের সমর্থকদের চিৎকার আমরা শুনতে চাই। এবং যারা ঘরে বসে সমর্থন করছেন দু দলকে, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এভাবে সমর্থন করে যান। কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত সময় শুরু হয়ে যাবে ফাইনাল ম্যাচ। খেলোয়াড়দের আমন্ত্রণ জানাবো। আমি নাসির ভাইকে বলছি, প্লিজ দু দলকেই আমন্ত্রণ জানান, যাদের লড়াই আমরা একটু পরে দেখতে পাবো। আমি মাঠে আসার জন্য অনুরোধ করছি প্রথমে বান্দো ডিজাইন লিমিটেড মাঠে আসবে। যাদের খেলা উপভোগ করার জন্য আমরা আজকে আর্মি স্টেডিয়ামে সমবেত হয়েছি, মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি বান্দো ডিজাইন লিমিটেডকে। মাঠে আসছে বান্দো ডিজাইন, খুব জোরে একটি হাততালি চাই। তুকুর খেলোয়াড় দল, তাদের জন্য আরো একবার জোরে চিৎকার এবং করতালি। মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি কমফিট কম্পোজিটের খেলোয়াড় বৃন্দকে। এবং মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি কমফিট কম্পোজিট। সাথে সাথে বান্দো ডিজাইন এসে গেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই গ্র্যান্ড ফাইনালে ম্যাচটি শুরু করব।
আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট কম্পিউটার এবং বান্দো ডিজাইন পাশাপাশি চলে এসেছেন মাঠে, কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। আমি সবিনয়ে অনুরোধ করছি বিজিএমইর সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদকে সাথে নিয়ে আমাদের মাঠে প্রবেশ করার জন্য। সাথে সাথে অনুরোধ করছি বিজিএমের প্রাক্তন সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব টিপু মুন্সি এমপি, সাথে সাথে অনুরোধ করছি আমাদের প্রাক্তন সভাপতি জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এফবিসিসিআই। আমি সাথে সাথে অনুরোধ করছি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ফারুক হাসান। আমি অনুরোধ করছি জনাব SM মান্নান কোচি, ফেরদৌস পারভেজ বিবন, আমাদের পরিচালক বৃন্দ, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, আপনাদেরকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, আমাদের সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমানকে সাথে নিয়ে মাঠে খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন। আমি অনুরোধ করছি আমাদের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বৃন্দ যারা আজকে এখানে উপস্থিত আছেন, সবাইকে আমাদের মাঠে আসার জন্য। দর্শক মণ্ডলী, আমরা বিজিএমইর পক্ষ থেকে অতিথি শ্রমিকদের জন্য গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গর্ব আয়োজন করেছি। মাঝখানে আমরা মালিকদের জন্য পিকনিকের মতো প্রোগ্রাম করেছি। আমরা আজকে মিড লেভেল ম্যানেজমেন্ট যারা সারাক্ষণ আমাদের সাথে থাকেন, প্রোডাকশন, মার্কেটিং এবং মার্চেন্ডাইজিংয়ে সারাক্ষণ প্রতিনিয়ত যারা আমাদের সাথে থাকেন, কষ্ট করেন, তাদেরকে নিয়ে মিড লেভেল ম্যানেজমেন্টকে নিয়ে আমরা আজকের এই গ্র্যান্ড ফাইনালের আয়োজন করেছি। 12টা টিম যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, আমি তাদেরকে অভিনন্দন জানাই। ইপিলিয়ন গ্রুপ, ইন্টারেস্টার গ্রুপ, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, টর্ক ফ্যাশন, অনন্ত গার্মেন্টস, এনবয় গ্রুপ, বান্দো ডিজাইন যারা আজকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে, ভার্সেটাইল গ্রুপ, কমপ্লিট কম্পোজিট যারা আজকের ফাইনালে খেলবে, রেয়নটেক্স, স্টার্লিং গ্রুপ, তামান্না অ্যাপারেলস। আমরা আশা করব প্রথমবারের মতো আজ এই টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি, ভবিষ্যতে এই টুর্নামেন্টে আরও অনেক বেশি টিম পার্টিসিপেট করবে। আমাদের মাননীয় প্রধান অতিথি, ওনার কথা ছিল আমাদের খেলোয়াড়দের মাঝে, বিজয়ীদের মাঝে উনি পুরস্কার বিতরণ করবেন। যেহেতু ওনার একটা জরুরি মিটিং আছে, ওনাকে সেখানে চলে যেতে হবে, সে কারণে আমরা প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের রাজনীতিতে জীবন্ত কিংবদন্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ সাহেব আজকে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। যিনি সবসময় বিজেপি তথা পোশাক শিল্প পরিবারের সাথে, অনেক সময় মনে হয় না উনি মন্ত্রী, মনে হয় উনি কোনো ব্যবসায়ী নেতা। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান। ধন্যবাদ। আজকে বিজিএমইএ কাপ 2016 প্রথমবারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাণিজ্য মন্ত্রী, বাংলা এমপি জনাব তোফায়েল আহমেদ, জনাব টিপু মুন্সি এমপি, সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং সাবেক সভাপতি জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন সহ আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের মেম্বারবৃন্দ এবং সবচেয়ে বেশি যাদেরকে আমি বলবো তারা আমাদের শ্রমিক ভাই ও বোনেরা। আমরা প্রথমবারের মতো হঠাৎ করে মনে করলাম যে মিড লেভেল ম্যানেজমেন্ট আমাদের ফ্যাক্টরিগুলোর প্রাণকেন্দ্র, তাদের জন্য কিছু একটা করা উচিত। এটা ভেবে আমরা এই টুর্নামেন্টটা শুরু করি। 12টা প্রথম দিকে কেউই আগ্রহী হয় নাই, কিন্তু 12টা দল অংশগ্রহণ করে, যার মধ্যে আজকে 2টো দল ফাইনাল খেলবে।
আমি মনে করি খেলা একটা খেলা, এখানে হার জিত আছে, দুই পক্ষকেই আমি বলবো যে তারা যেন ধৈর্য সহকারে খেলাটা করেন এবং যারাই ফাইনালে উঠুক না কেন তার জন্যই আমার আশীর্বাদ থাকবে বিজিএমইএ এর পক্ষ থেকে। আমি এই পর্যায়ে প্রধান অতিথি যিনি অনেক কষ্ট করে অনেক সময় নষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যাকে আমরা সব সময় আমাদের কাছে পাই, আজকে উনি শত ব্যস্ততার মধ্যেও ওনার ঠিক 5টার সময় প্রাইম মিনিস্টারের অফিসে একটা মিটিং আছে, তারপরেও উনি কষ্ট করে এখানে এসেছেন। এই জন্য আমি বিজিএমইএ এর পক্ষ থেকে ওনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আপনাকে আবারও ধন্যবাদ জানাই তোফায়েল ভাই, আপনি আমাদের পাশে সব সময় ছিলেন, ভবিষ্যতেও থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন মাইক জনাব তোফায়েল আহমদ সাহেবের কাছে হস্তান্তর করছি। উনি আমাদের উদ্দেশ্যে দুটো কথা বলবেন। আজকের বিজিএমইএ কাপ 2016 এই সুন্দর অনুষ্ঠানে বিজিএমইএ এর সম্মানিত সভাপতি আমার প্রিয় সিদ্দিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আমার প্রিয় টিপু মুন্সি, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি সাবেক বিজিএমইএ এর সভাপতি জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন সহ বিজিএমইএ এর সকল নেতৃবৃন্দ, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিজিএমইএ যারা কর্মরত সকল শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি খুব ভালো লাগলো, অর্থাৎ আমাদের তৈরি পোশাক খাত থেকে আমাদের রপ্তানির প্রায় 81% আমরা অর্জন করি। আমি লক্ষ্য করেছি যে বিজিএমইএ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিজেদেরকে অন্তর্ভুক্ত করেছে, ফ্যাশন ডিজাইন সহ বিভিন্ন রকম, বাকি ছিল খেলাধুলা। এই প্রথমবারের মতো বিজিএমইএ কাপ 2016 আয়োজন করেছে, যেখানে 12টি টিম অংশগ্রহণ করে 2টি টিম ফাইনালে উপনীত হয়েছে, একটি বান্ডো ডিজাইন আর একটি কম্পোজিট। যারা ফাইনালে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, যারা আসতে পারেন নাই তাদেরকে অভিনন্দন জানাই। খেলাধুলা আমাদের সকলের মন মানসিকতাকে বৃদ্ধি করে। আমি মনে করি যে এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে তারা আয়োজন করেছেন। আমি নিজেকে ধন্য মনে করেছি যে এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, যার সরকার ব্যবসা বান্ধব, আমরা ব্যবসা করি না কিন্তু ব্যবসায়ীদেরকে সকল ক্ষেত্রে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি এবং আমরা 2021 সালে তৈরি পোশাক খাত থেকে $50 বিলিয়ন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব, সেই লক্ষ্য নিয়ে বিজিএমইএ কাজ করে চলেছে। তারা সকল ক্ষেত্রে বিজিএমইএ, বিকেএমইএ অর্থাৎ ব্যবসায়ী সম্প্রদায় আমাদের সাহায্য সহযোগিতা পাবে। এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় আপনারা দাঁড়িয়ে সবাই সম্মান প্রদর্শন করবেন। আমার সোনার বাংলা, আমি তোমার
আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কোলে কোলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, আপনি অনেক ব্যস্ততার মধ্যে বিজিএমই কাপ 2016-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন। আমরা বিজিএমইর পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের ফাইনাল টুর্নামেন্ট বান্ধব ডিজাইন লিমিটেড বনাম কমপ্লিট কম্পোজিটের আজকের তুমুল প্রতিযোগিতাপূর্ণ খেলা আপনারা উপভোগ করবেন। আমরা আশা করব অত্যন্ত শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের খেলাটি আপনারা উপভোগ করবেন। এবং ইতিমধ্যে অবশ্য উভয় দল মাঠে প্রবেশ করেছেন। জানিয়ে দিচ্ছি কারা খেলছেন আজকে বেস্ট 7-এ। এবং ব্যান্ডো ডিজাইন যাদের 15 রয়েছে বেগুনি বর্ণের জার্সি এবং কালো বর্ণের শর্টস, এবং খেলোয়াড়রা হলেন রাজীব গোলরক্ষক জার্সি নম্বর 1, মামুন 9, মৃদুল 11, মোবারক ভাইস ক্যাপ্টেন 18, ইমরান দলীয় ক্যাপ্টেন 10, আকবর 14 এবং শাকিল 7। পাশাপাশি কমফিট কম্পোজিটের খেলোয়াড়রা হলেন গোলরক্ষক পলেন জার্সি নম্বর 1, সোহাগ 4, রনি 7, মুন্না দলীয় ক্যাপ্টেন জার্সি নম্বর 9, আলী 8, শান্ত 5 এবং তৌহিদ জার্সি নম্বর 11। ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন ফিফা সাবেক ব্যাচধারী রেফারি আজাদ রহমান, তার সহকারী দায় হলেন মোবাশির সালাম এবং মিস্টার লাচ্চু। কমবক্সে রয়েছি আমরা দুজন, শ্রদ্ধেয় আলফাজ উদ্দিন আহমেদ এবং আমি কুমার কল্যাণ। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও আমি আলফাজউদ্দিন আহমেদ এই আর্মি স্টেডিয়ামে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বান্ধব ডিজাইন এবং মুখোমুখি কম্পোজিট শুরু হলো ব্যাকপাসের মাধ্যমে। কিছুটা ব্যাকপাস করে নিজেদের ভিতরে দেয়া নেয়া, বল চলে গেছে সাইড লাইনে বাইরে, থ্রো ইন হবে। ওখানে থ্রো করার জন্য এগিয়ে গেছেন আকবর, ছোট্ট করে থ্রো করলেন, পুশিং করা হলো। মোবারক বল পেয়েছেন, মোবারক সামনে বাড়ালেন, দেওয়ার উদ্দেশ্য ছিল ইমরানকে, কিন্তু বল চলে গেল আবারও সাইড লাইনে বাইরে। টুর্নামেন্টে সর্বাধিক 11টি গোল নিয়ে ইমরান, যিনি দলীয় ক্যাপ্টেন একই সাথে ম্যানেজিং ডিরেক্টর ব্যান্ডো ডিজাইন, তিনি রয়েছেন সবার শীর্ষে। এবং ইতিমধ্যে থ্রোইন থেকে আক্রমণে ওঠার চেষ্টা কমফিট কম্পোজিট, যে শটটি নিলেন চলে গেল অবশ্য গোলরক্ষক ব্যান্ডো ডিজাইনের রাজীবের নিয়ন্ত্রণে। গত 17ই মার্চ 12টি দলকে নিয়ে প্রথমবারের মতো বিজিএমইএ আয়োজন করে বিজিএমইএ কাপ 2016 এবং তাদেরকে যোগ্য সাপোর্টটা দিচ্ছে অবশ্য লিও এন্টারটেইনমেন্ট। খেলা ইতিমধ্যে অবশ্য শুরু হয়েছে এবং সরাসরি সম্প্রচার আসছে
বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুধুমাত্র গাজী স্যাটেলাইট টেলিভিশন তথা জিটিভির পর্দায়। ভালো একটা থ্রু পাস দেওয়ার চেষ্টা করেছিলেন ওখানে 7 নম্বর জার্সি পরিহিত শাকিলকে, কিন্তু বল চলে গেছে। কোন রকম ঝুঁকি না নিয়ে বলকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন সোহাগ। আবারও পুশিন হবে, ইমরান গেছেন সে পুশিন করার জন্যে। সাইড লাইন বা টাচ লাইনের বাইরে থেকে তিনি করলেন, ছোট্ট করে হেড করার চেষ্টা, ওখানে হেড করার চেষ্টা করেছিলেন শাকিল, কিন্তু বল চলে এসছে অপর দিকে, অর্থাৎ কমফিট কম্পোজিটের পক্ষে পুশিন। 4 নম্বর জার্সি পরিহিত সোহাগ লম্বা করে দিয়েছেন, হেড হলো, কিন্তু গোলরক্ষকের কাছে, গোলরক্ষক রাজীব তার নিয়ন্ত্রণে নিয়েছেন। প্রথমার্ধে খেলা চলছে, খেলায় এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু প্রাধান্য বিস্তার করতে পারেনি, তবে বেশ কয়েকটি ভালো পাস কিন্তু লক্ষ্য করা গেল ব্যান্ডো ডিজাইনের পক্ষে। এই মুহূর্তে ডান দিক থেকে আক্রমণ, শাকিল বল পেয়েছেন, এখনো তার নিয়ন্ত্রণে, নিজেদের সীমানায় স্কোয়ার করে দিলেন। সেখান থেকে ভাইস ক্যাপ্টেন মোবারক থেকে মামুন দিলেন দলীয় ক্যাপ্টেন ইমরানকে, ছোট্ট করে লব করেছেন পেনাল্টি এরিয়ার মধ্যে, কিন্তু গোলরক্ষক বলেন আস্থার সাথে বল ধরে সামনে বাড়িয়েছেন। আক্রমণে কম্পোজিট নেট সেন্টার করেছিলেন, উদ্দেশ্য ছিল 9 নম্বর জার্সি পরিহিত মুন্না, কিন্তু তিনি বলের কাছে পৌঁছানোর আগে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে। গোলকিক হবে, ছোট্ট করে গোলকিক নেওয়া হলো, বল পেয়েছেন মামুন, আড়াআড়িভাবে দিলেন স্কোয়ার পাস করে সতীর্থ খেলোয়াড় ওখানে মোবারকের কাছে। মোবারক সতীর্থ খেলোয়াড়ের অবস্থা দেখছেন, সামনে বাড়ালেন, হেড করে দেওয়ার চেষ্টা করছিলেন শাকিলকে, কিন্তু ঠিক মতন পাস দেওয়া সম্ভব হলো না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। আবারও গোলকিক ওই কমফিট কম্পোজিটের পক্ষে। দুটি গ্রুপে 12টি দল অংশগ্রহণ করে। এই গ্রুপে অবস্থানে ইনভয় গ্রুপ, অ্যাপারেল লিমিটেড, অ্যাপোলিয়ন গ্রুপ, অনন্ত গ্রুপ, টর্ক ফ্যাশন, ইন্টারস্টপ গ্রুপ। বি গ্রুপে থাকে অবশ্য ব্যান্ডো ডিজাইন, স্টার্লিং গ্রুপ, তামান্না অ্যাপারেলস, কমফিট কম্পোজিট, ভার্সেটাইল গ্রুপ এবং রায়ন টেক্স। আর নিজেদের ভেতরে দেয়া নিয়ে আক্রমণে বান্দো ডিজাইন, কিন্তু না, ভুল পাস, বল পেয়ে গেছেন ওখানে সোহাগ, ক্লিয়ার করলেন তিনি, দিয়েছেন তার সতীর্থের কাছে, সেখান থেকে কিছুটা ব্যাক পাস করে বল পেয়েছেন তৌহিদ লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পেয়েছেন ওখানে শান্ত, সেন্টার করলেন, কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন রাজীব, তার নিয়ন্ত্রণে তিনি বল নিয়েছেন, দিয়েছেন সতীর্থ ভাইস ক্যাপ্টেন মোবারকের কাছে। মোবারক আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু তার কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন শান্ত, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। ইমরান গেছেন পুশিং করার জন্য। প্রচুর দর্শকের সমাগম হয়েছে, যারা হলেন ফুটবলের নিবেদিত প্রাণ এবং ফুটবলের মায়ের টানে, যাদের এই সরব উপস্থিতি। আরও একটি আক্রমণ, কিন্তু শেষ পর্যন্ত অবশ্য বল চলে গেল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে। ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন রেফারি আজাদ রহমান, এক্স ফিফা রেফারি, এবং মোবাশ্বের সালাম, ন্যাশনাল রেফারি। এবং দূরপাল্লা শট দলীয় ক্যাপ্টেন ইমরানের, যে শটটি নিলেন লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে, যে সূত্রে গোল কিক। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইমরান চেষ্টা করেছিলেন আরও একবার দূর থেকে একটি শটে গোল করার, কিন্তু হয়নি। বল পেয়েছেন ওখানে 7 নম্বর জার্সি পরিহিত রনি, ব্যাকপাস করলেন, দিতে পারেননি, বল পেয়েছেন শাকিল, কিক নিয়েছিলেন গোলে, প্লেস করার একটা চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু বল চলে গেল গোল পোস্টের বাইরে দিয়ে, গোল কিক। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন তথা বিজিএমএ, বাংলাদেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ অবদান যারা দীর্ঘদিন যাবৎ রেখে যাচ্ছেন, সেই বিজিএমএর চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগের কল্যাণে প্রথমবারের মতো এই ধরনের একটি ফুটবল টুর্নামেন্ট তারা আয়োজন করেছে, এবং তাদেরকে যোগ্য সাপোর্টটা দিচ্ছে বা সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে লিও এন্টারটেইনমেন্ট, এবং তাদের যৌথ প্রচেষ্টার এই টুর্নামেন্ট কিন্তু আজকে ফাইনালে রূপ ধারণ করেছে। তবে গত 17ই মার্চ শুরু হয়েছিল অবশ্য টার্কিশ স্কুল, যেটি উত্তরায় অবস্থিত সেখানে, তবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। আক্রমণে আবারও মোবারকের কাছে বল, বান্দো ডিজাইন আক্রমণের চেষ্টা করেছিলেন, কিন্তু ক্লিয়ার করলেন কোনো রকম ঝুঁকি না নিয়ে ওখানে তৌহিদ, বল চলে গেল অবশ্য সাইড লাইনের বাইরে। থ্রো ইন বান্দো ডিজাইন এবং তাদের মুখোমুখি কমফিট কম্পোজিট টাঙ্গাইল, দুই সম্পূর্ণ রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী ফ্যাক্টরি। বল এই মুহূর্তে পেয়েছেন মামুন, স্কোয়ার পাস করে দিয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে যাচ্ছে, একটা গোল সম্ভাবনা এবং গোল করলেন শাকিল। ইতিমধ্যে অবশ্য 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল অন্যতম ফেভারিট ব্যান্ডো ডিজাইন, এবং দর্শকদের উল্লাস গগনভেদী চিৎকারের মধ্য দিয়ে
ব্যান্ডো ডিজাইন এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যাও। সেন্টারের মাধ্যমে পুনরায় খেলা আবারও শুরু হলো। আক্রমণে আবারও শাকিল, ইমরান বল পেয়েছেন, সোজা গোলে একটা কিক নিয়েছিলেন, দারুণ শট অবশ্যই বলতে হবে, কিন্তু গোলরক্ষকের গায়ে। পাল্টা আক্রমণে এখনো টাঙ্গাইলের ওই কম্পোজিট হলো না। স্কোয়ার পাস, বল পেয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত মামুন রাখতে পারলেন না, ব্যাক পাস, শাকিল গোল করেছিলেন। বল পেয়েছেন এই মুহূর্তে আবারও মামুন, সেখান থেকে বল দিয়েছেন মৃদুলের কাছে, মৃদুল কাটিয়ে ভেতরে ঢোকার চেষ্টা, বল দিয়েছেন শাকিলকে, আবারও শাকিল দিলেন মৃদুলের কাছে, কিন্তু ঠিক মতন দেয়া নেওয়াটা এবার হলো না। পাল্টা আক্রমণে ওই কম্পোজিট না, বল পেয়েছেন এখানে না, ক্লিয়ার হলো। 4 নম্বর জার্সি পরিহিত সোহাগ কোনো রকম ঝুঁকি না নিয়ে লম্বা কিক, গোলরক্ষক রাজীবের নিয়ন্ত্রণে। খেলায় কিন্তু টান উত্তেজনা একেবারে শুরু থেকে। ইতিমধ্যে শাকিলের দেওয়া গোলটিকে মূলধারণ করে 1-0 গোলের লিড ব্যান্ডো ডিজাইনের অনুকূলে। আরো একটি আক্রমণ ব্যান্ডো ডিজাইনের, টোকাদের সামনে বলেন দিলেন ডান প্রান্তে, কিন্তু ঠিক মতো অবশ্য 5টি বাড়ানোর সম্ভবপর হয়নি। 7 সাইড অনেকটা ফুটসাল ফুটবলের আদলে এই টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আলফাজ ভাই। নির্দিষ্ট জায়গায় বল বসিয়ে কিক নেওয়ার চেষ্টা, ছোট্ট করে কিক নিলেন, বল দিয়েছেন সোহাগের কাছে, সোহাগ নিজের নিয়ন্ত্রণে, সেখান থেকে আবারও সোহাগের উদ্দেশ্যে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল কেড়ে নিয়েছেন মৃদুলের কাছ থেকে বল পেয়েছেন মামুন, সেখান থেকে ইমরান সেন্টার করার চেষ্টা, কিন্তু গোলরক্ষক ঝাঁপিয়ে বলে এবারের পরিস্থিতি মোকাবেলা করলেন, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। আবারও আক্রমণে বান্দো ডিজাইন, মুহুর্মুহু আক্রমণরত শানাচ্ছে এই মুহূর্তে বান্দো ডিজাইন, অবশ্যই বলতে হবে 1-0 গোলে তারা এগিয়ে। 12টি গার্মেন্টস প্রতিষ্ঠান যারা পার্টিসিপেট করে এবারের এই বিজিএমইএ কাপ 2016 প্রেজেন্টেড বাই বিজিএমইএ, এবং তাদেরকে যোগ্য সাপোর্টটা দিচ্ছে অবশ্য লিও এন্টারটেনমেন্ট। তবে গ্র্যান্ড ফাইনালে এখনো পর্যন্ত 1-0 গোলে লিড ব্যান্ডো ডিজাইন, এবং ব্যান্ডো ডিজাইনে কিছু পরিসংখ্যান আপনাদের দিয়ে রাখি। গত 5 বছর যাবৎ কর্পোরেট ফুটবল খেলছে ব্যান্ডো ডিজাইন দলকে, এবং বাংলাদেশের বাইরে ভারতেও কিন্তু কর্পোরেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের স্বাদ রয়েছে, এবং অংশ নিয়েছে যাবৎ 10টি টুর্নামেন্টে, যার 8টিতে ফাইনালে উন্নীত হয় দলটি, এবং 77টি ম্যাচ খেলেছে যাবৎ তারা, এবং গোল করেছে 151টি। সময়ে বল কেড়ে নিয়ে ইমরান একটা গোল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সক্ষম হননি। একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুন্না মাঠের বাইরে চলে গেলেন। বল পেয়েছেন ওখানে মামুন, সেখান থেকে ইমরান সামনে বাড়ানোর চেষ্টা, কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, গোল কিক। ইতিমধ্যে অবশ্য দলীয় ক্যাপ্টেন মুন্না তিনি বিশ্রামের জন্য বাইরে চলে গেছেন, এবং তার জায়গায় জার্সি নম্বর 5 শান্ত তিনি মাঠে প্রবেশ করেছেন। খেলা অবশ্য 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ব্যান্ডো ডিজাইন, এবং সরাসরি সম্প্রচার আসছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুধুমাত্র জিটিভির পর্দায়। চোখ সরাবেন না, কেননা আরও কিন্তু গোল আসতে পারে যে কোনো মুহূর্তে। আরও একটি আক্রমণ ডান দিক থেকে, কিন্তু সেখান থেকে অবশ্য ক্লিয়ার করলেন এক্ষেত্রে সোহাগ, রক্ষণভাগের খেলোয়াড় জার্সি নম্বর 4 কম্পোজিটের। মোয়া আক্রমণ, বল পেয়ে গেলেন এই মুহূর্তে সোহাগ, প্রতি আক্রমণে ডান দিক থেকে কাটানোর চেষ্টা রাখতে পারেননি, সেখান থেকে অবশ্য বল পেয়ে গেলেন মামুন, দলীয় ক্যাপ্টেন ইমরান। মামুন আবার বল পেয়েছেন, চমৎকার পাস বাড়িয়েছিলেন, দূরপাল্লার শট, গোল! মৃদুল গোল করলেন। আমরা অতিথিদের একাংশ দেখতে পাচ্ছি, বিজিএমইএর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। সন্তান খেলছে মাঠে, আর বাবা বসে সেটি উপভোগ করছেন। যে কথাই বলে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। 2-0 গোলের লিড। প্রথম গোলটি 6 মিনিটে, দ্বিতীয় গোলটি 10 মিনিটে। 2-0 গোলে এগিয়ে বান্দো ডিজাইন। দারুণভাবে তারা খেলায় আধিপত্য বিস্তার করছে, অবশ্যই বলতে হবে। দুটি গোল এসছে ইতিমধ্যে। প্রথম গোল এসেছিল 6 মিনিটের সময় শাকিলের পাত থেকে, তারপরে দ্বিতীয় গোল আসলে এইমাত্র 10 মিনিটের সময় মৃদুলের কাছ থেকে। কিছুটা পিছিয়ে পড়েছে কম্পোজিট, অবশ্যই বলতে হবে। খেলায় ফিরে আসার চেষ্টা, রনির কাছে বল সামনে বাড়ালেন, কিন্তু বল চলে গেল গোলরক্ষক রাজীবের পূর্ণ নিয়ন্ত্রণে। সেখান থেকে বল তিনি দিলেন মোবারকের কাছে, মোবারক সামনে বাড়িয়েছেন, বল পেয়েছেন মামুন, সেখান থেকে ব্যাক পাস মোবারকের উদ্দেশ্যে, মোবারক সামনে বাড়ালেন, কিন্তু হেড করেছেন সোহাগ, ক্লিয়ার করার চেষ্টা, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নামে নেমেছেন। আমরা রিপ্লেতে লক্ষ্য করলাম কিভাবে দ্বিতীয় গোলটি আসে। যাও, খেলা চলছে, 11 মিনিটে পদার্পণ করেছে ম্যাচের বয়স এখনো পর্যন্ত। ব্যান্ডো ডিজাইন 2-0 গোলের ব্যবধানে
এবং 6 মিনিটে শাকিলের দল গোলে এগিয়ে যায় এবং কিছুক্ষণ আগে 10 মিনিটের মাথায় মৃদুল দলের পক্ষে দ্বিতীয় গোলটি করলেন এবং এই টুর্নামেন্টে মৃদুলের এটি 8ম গোল। তবে ব্যান্ডো ডিজাইনের দলীয় ক্যাপ্টেন এবং যিনি একই সাথে ম্যানেজিং ডিরেক্টর ব্যান্ডো ডিজাইনের ইমরান, তিনি অবশ্য সর্বাধিক 11টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইতিমধ্যেই সবার শীর্ষে রয়েছেন। পুশিন আক্রমণে আবারও কিন্তু ওই বান্দো ডিজাইন, বল রয়েছে মৃদুলের কাছে, সেখান থেকে ইমরানের উদ্দেশ্যে দেওয়া হলো। ইমরান তার নিয়ন্ত্রণে বল রেখেছেন, কাকে দেবেন ভাবছেন, স্কুপ করে দেওয়ার মতন করে দিয়েছিলেন মৃদুলের উদ্দেশ্যে, কিন্তু ক্লিয়ার হলো, কোনো রকম ঝুঁকি না নিয়ে সোহাগ ক্লিয়ার করলেন। বল পেয়েছেন ওখানে আলী, আলী তার নিয়ন্ত্রণে বল রেখেছেন, সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য 7 নম্বর রনি, এবং গোল একটা হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। তানিন ঠিক মতন শেষ টাচটা করতে পারলেন না, বদলি খেলোয়াড় হিসাবে তিনি নেমেছেন, হয়তো একটা গোল পরিশোধ করা সম্ভব ছিল, সুযোগের সৃষ্টি হয়েছিল কিন্তু হয়নি। দারুণ একটি প্রচেষ্টা ছিল। 12 মিনিটে পদার্পণ করেছে ম্যাচের বয়স এবং নির্ধারিত 40 মিনিটের ম্যাচ, উভয়তে 20 মিনিট করে খেলা অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ের খেলা যদি অমীমাংসিতভাবে শেষ হয় তাহলে সরাসরি পেনাল্টি শুট আউটের মাধ্যম দিয়ে এই বিজিএমইএ কাপ 2016 প্রেজেন্টেড বাই বিজিএমইএ যেটির আনুষ্ঠানিক ইতিটা ঘটবে। যা হোক, এদের মধ্যে 2-0 গোলের লিড ব্যান্ডো ডিজাইনের। বাম প্রান্তে এই মুহূর্তে ব্যাক পাস করলেন ডিফেন্ডারের উদ্দেশ্যে, সেখান থেকে বল পেয়ে গেলেন মৃদুল, এখনো তার নিয়ন্ত্রণে, একটু সময় নিচ্ছেন তিনি। এরিয়াল পাসের মাধ্যমে সতীর্থ খেলোয়াড় এক্ষেত্রে শাকিলকে দিয়েছিলেন, শাকিল থেকে মোবারক বল পেয়ে গেলেন, টোকাদের সামনে বাড়ালেন, আরও একটি আক্রমণ, দলীয় ক্যাপ্টেন ইমরান বল পেয়েছেন, ডান দিক থেকে ফরওয়ার্ড বাড়ালেন, কিছুটা জোরে বাড়ানো হয়ে গেল যে কারণে বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, যারা এইমাত্র চোখ রেখেছেন জিটিভির পর্দায় জানিয়ে দিচ্ছি বিজিএমইএ কাপ 2016-এর ফাইনাল ম্যাচে এখনো পর্যন্ত ব্যান্ডো ডিজাইন 2-0 গোলের ব্যবধানে এগিয়ে কমফিট কম্পোজিটের বিরুদ্ধে। গোলরক্ষক রাজীবের নিয়ন্ত্রণে বল, গোল কিক হবে, নির্দিষ্ট জায়গায় বল বসিয়ে তিনি কিক নেওয়ার জন্য প্রস্তুত। ছোট্ট করে কিক নেবেন নাকি কাকে দেবেন সেটাই দেখবার বিষয়। বল দিয়েছেন এখানে সতীর্থ খেলোয়াড় মামুনের কাছে, মামুনের কাছ থেকে বল পেলেন মোবারক, মোবারক সামনে বাড়িয়েছেন মৃদুলের উদ্দেশ্যে, মৃদুল তার নিয়ন্ত্রণে বল নিলেন, কাকে দেবেন তিনি ভাবছেন, স্কোয়ার পাস না ব্যাক পাস, শেষ পর্যন্ত ব্যাক পাস করলেন, বল পেয়েছেন মামুন, সেখান থেকে বল পেয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত শাকিল, লম্বা একটা কিক নিয়েছিলেন কিন্তু গোলরক্ষক পলিন ছিলেন প্রস্তুত, দারুণভাবে এ বল তিনি রুখে দিলেন। দারুণ একটি প্রচেষ্টা ছিল, দূরপাল্লার শট, তবে গোলরক্ষক পলিনকে অবশ্য পরাস্ত করা সম্ভবপর হয়নি। বাম দিক থেকে আক্রমণ, দলীয় ক্যাপ্টেন তানিন স্কোয়ার পাস করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন শান্ত, শান্ত থেকে সোহাগ, আবারও শান্ত, নিজেদের মধ্যে সমন্বয় রেখে দূরপাল্লার শট, চকিতে শট নিয়েছিলেন, অফ টার্গেট, অন টার্গেট হলে অবশ্য বল যেহেতু 3 কাঠের নিচে। তবে আমরা ভিআইপি দর্শকদেরকে দেখতে পাচ্ছি যারা মন প্রাণ ভরে আজকের এই ম্যাচ উপভোগ করছেন। আক্রমণে এখনও কিন্তু ওই কমফিট শেষ মধ্যে হেড করে ক্লিয়ার করলেন, কোনো রকম ঝুঁকি না নিয়ে মোবারক, পুশিন হবে 7 নম্বর জার্সি পরিহিত রনি এগিয়ে এসছেন পুশিন করার জন্যে, বক্সের ভিতরে আবারও হেড করার চেষ্টা 8 নম্বর জার্সি পরিহিত আলী, কিন্তু শেষ পর্যন্ত বল গোল কিক, কিক নেওয়া হলো দ্রুত, ছোট্ট করে কিক একটা নেওয়া হয়েছে, স্কোয়ার পাস ইমরানের উদ্দেশ্যে, ইমরান নিজের নিয়ন্ত্রণের বল রেখেছেন, সতীর্থ খেলোয়াড়দের অবস্থান দেখছেন, সামনে বাড়ালেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড়কে শাকিলকে দিতে চেয়েছিলেন কিন্তু বল হেড করে কর্নার। এবারে ইমরান এগিয়ে গেছেন কর্নার কিক নেওয়ার জন্য, নির্দিষ্ট জায়গায় বল তিনি বসিয়েছেন, দেখা যাক কাকে শেষ পর্যন্ত দেন। কর্নার লাভ করেছেন দলীয় ক্যাপ্টেন হেড ইমরান, হওয়ার সম্ভাবনা কিন্তু গোল পোস্টের বাইরে দিয়ে। এর ফাঁকে জানিয়ে দেই এই বিজিএমইএ কাপ 2016 আয়োজনে পৃষ্ঠপোষকতা যারা করেছেন তার মধ্যে অন্যতম প্লাটিনাম স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, গোল্ড স্পন্সর মানাভার, স্টার্লিং গ্রুপ, রাইজিং গ্রুপ, সেইলর, আমাজি পাওয়ার, একেএইচ গ্রুপ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বাফট, সিলভার স্পন্সর হিসেবে যারা রয়েছেন টুর্নামেন্টের সাথে টেড লজিস্টিক্স, ওরিয়েন্টাল রিয়েল এস্টেট লিমিটেড,
পোর্সেলানোসা অ্যাসোসিয়েট, বিবিএস কেবলস, সিবিএল মাঞ্চি, মিডিয়া পার্টনার গাজী স্যাটেলাইট টেলিভিশন তথা জিটিভি, ভেন্যু পার্টনার ইন্টারন্যাশনাল টার্কিশ হোম স্কুল বাংলাদেশ, ইন্টারনেট পার্টনার কিউবি, ফুড পার্টনার কাবাব ফ্যাক্টরি, একই সাথে ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন অ্যান্ড পেস্ট্রি শপ, ব্রেভারেজ পার্টনার ওমিও জুস বার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আয়োজকদের পক্ষ থেকে, যারা এই টুর্নামেন্টকে সাকসেসফুল করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন স্পন্সর হিসাবে। খেলাধুলা আমরা সবসময় বলি যে একটি বাণিজ্যিক পণ্যে পরিণত, যেখানেই ফুটবল বা যেখানেই খেলাধুলা সেখানে কিন্তু পৃষ্ঠপোষকতার একটা ভিড় কিন্তু আমরা লক্ষ্য করি, এবং আয়োজকদের এই সুদূর প্রসারী উদ্যোগ আগামীতেও যাতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকে সেটি আমাদের প্রত্যাশা। এখনো পর্যন্ত 2-0 গোলে এগিয়ে বান্দর ডিজাইন। গোলরক্ষক পলিন লম্বা করে ভলি করলেন, প্রতিপক্ষ সীমানায় হেড হলো, হেড করেছেন ওখানে মামুন, প্রতিপক্ষ সীমানায় ইমরান এবং শাকিল। শেষ পর্যন্ত শাকিলের কাছে বল কাটিয়ে ভেতরে ঢোকার চেষ্টা দিয়েছেন ইমরানের কাছে, ইমরান গোল পাবেন কিন্তু শেষ পর্যন্ত বার পোস্টের বাইরে দিয়ে চলে গেল। আরও একটি গোল তিনি বাড়াতে পারতেন, সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সামান্যর জন্য বল চলে গেছে বার পোস্টের বাইরে দিয়ে। এবং এই ধরনের টুর্নামেন্টে এটি ৭৮তম ম্যাচ খেলছে অন্তত ব্যান্ডো ডিজাইন, এবং দেশের বাইরে ভারতে অনুষ্ঠিত কর্পোরেট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের স্বাদ রয়েছে ব্যান্ডো ডিজাইনের। এবং একই সাথে আমরা জেনেছি যে আগামী কয়েক মাসের মধ্যে তারা থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি কর্পোরেট টুর্নামেন্টে খেলতে যাচ্ছে, যেটি অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। এবং পোশাক শিল্প অর্থাৎ গার্মেন্টস শিল্প, যাদের উপরে বাংলাদেশের অর্থনীতির বড় একটি ভিত রয়েছে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং তাদের সেই আয়োজনের সাথে অন্তত ফুটবল নামক এন্টারটেনমেন্টটা যেভাবে সম্পৃক্ত হয়েছে বলা যায় অবিশ্বাস্য। আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু বল চলে এসছে সাইড লাইনে বাইরে। পুশিন হবে টাঙ্গাইলের কমফিট কম্পোজিটের পক্ষে, পুশিন করলেন রনি, দিয়েছেন সতীর্থ ওখানে শান্তর কাছে, কিন্তু তাকে ফাউল করা হলো। ফাউলের নির্দেশ, মাঝবৃত্তের কাছাকাছি জায়গায় ফাউল। 2-0 গোলে বান্দা এগিয়ে আজকের এই ফাইনালে। এখনও পর্যন্ত অবশ্যই বলতে হবে প্রতি অর্ধ 20 মিনিট করে খেলা হবে, 2 অর্ধ 20-20 40 মিনিটের মোট খেলা। নির্দিষ্ট জায়গায় বল বসানো হয়েছে, কিক নেবেন, বক্সের মধ্যে হেড করার চেষ্টা, এবারে দূর থেকে একটা কিক নিয়েছিলেন ওখানে 7 নম্বর যাত্রী বৈদ্য রনি, কিন্তু বল শেষ পর্যন্ত চলে গেছে সাইড লাইনে বাইরে। থ্রোইন বা পুশিন, এগিয়ে গেছেন তানিন। দারুণ একটি প্রচেষ্টা। প্রথমার্ধের খেলা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে এগিয়ে যাচ্ছে, এবং খেলায় অবশ্য প্রাধান্য রয়েছে অন্যতম ফেভারিট ব্যান্ডো ডিজাইনের। 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে তারা এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে, এবং সরাসরি সম্প্রচার আসছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুধুমাত্র জিটিভির পর্দায়। প্রতি আক্রমণ, ইমরান বল পেয়েছেন ফরওয়ার্ড পাসের মাধ্যম দিয়ে, নিজের কন্ট্রোলটা হারালেন অবশ্য, পরবর্তীতে মৃদুল বল পেয়ে গেলেন জার্সি নম্বর 11, যার পা থেকে এসছে ম্যাচের দ্বিতীয় গোল, রাখতে পারেননি। বাম দিক থেকে আলী বল পেয়েছেন, 7-8টি গোল রয়েছে যার এই টুর্নামেন্টে নামের পাশে। বল চলে গেল সাইড লাইনের বাইরে। বল পেয়েছেন ওখানে রনি, আক্রমণে যাওয়ার চেষ্টা, কিক নেওয়ার চেষ্টা ঠিক মতন হলো না, বাধাপ্রাপ্ত হলো মোবারকের কাছ থেকে। বল পেয়েছেন শাকিল, সেখান থেকে ইমরান নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। সচেত খেলোয়াড়দের অবস্থান দেখছেন কাকে দেবেন, ছোট্ট করে সামনে বলালেন বক্সের মধ্যে, কিন্তু গোলরক্ষকে গিয়েছে শেষ পর্যন্ত ঝুঁকি মুক্ত করলেন পলিন। বল চলে গেছে অবশ্য গোল লাইন অতিক্রম করে। কর্নারের নির্দেশ দিয়েছেন রেফারি। সামান্য আঘাত পেয়েছেন একজন খেলোয়াড়, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তৌহিদ, এখনো শুয়ে রয়েছেন তিনি। নির্ধারিত সময়ের খেলা অর্থাৎ প্রথমার্ধের খেলা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত এবং মেডিকেল টিম কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। এবং আজকের এই ফাইনাল ম্যাচ শুরুর আগে আজকের এই ফাইনাল ম্যাচের মধ্যমণি তথা প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদ মহোদয় এই ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করেন। তার সঙ্গে ছিলেন বিজেএমই এর সম্মানিত সভাপতি, খেলাধুলার এক নিবেদিত প্রাণ জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ আয়োজক কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এবং ভিআইপি বক্সে অতিথিদের একাংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা মন প্রাণ ভরে ফুটবলের এই জমজমাট লড়াইটা উপভোগ করছে, কেননা ফুটবল হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। বলতে না বলতে রেফারি আজাদ রহমান লম্বাবাসী বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ হলো। এবং প্রথমার্ধের খেলা শেষে স্কোর লাইনটা জানিয়ে দিচ্ছে ব্যান্ডো ডিজাইন 2, কমফিট কম্পোজিট 0,
ম্যাচের প্রথমার্ধে 6 মিনিটে শাকিল এবং 10 মিনিটে মৃদুল গোল করেন, যার সুবাদে প্রথমার্ধ শেষে লিডটা নিজেদের অনুকূলে নিতে সক্ষম হয়। কিছু পরিসংখ্যান আপনাদেরকে এর ফাঁকে জানিয়ে রাখে, মোট 12টি গার্মেন্টস প্রতিষ্ঠান এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে 2টি গ্রুপে বিভক্ত হয়ে, এবং 2টি গ্রুপ থেকে 4টি দল তারা কিন্তু সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, এবং বাকি 2টি দলকে নিয়ে প্লেট পর্বে খেলা শুরু হয়, এবং প্লেট পর্বে চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করে অবশ্য স্টার্লিং গ্রুপ। ফাইনালে তারা টর্ক ফ্যাশনকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে তারা প্লেট পর্বে চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করে, এবং গ্র্যান্ড ফাইনালের ইতিমধ্যে প্রথমার্ধে খেলা শেষ হয়েছে এবং খেলায় অবশ্য 2-0 গোলে এগিয়ে ব্যান্ডো ডিজাইন। আমরা চলে যাচ্ছি সরাসরি উপস্থাপকের কাছে। প্রিয় দর্শক, আমাদের এই খেলার ফাইনাল ম্যাচের এখন বিরতিতে আছি। আপনারা জানেন যে চমৎকার একটি রেজাল্ট ইতিমধ্যে আমরা পেয়েছি, এবং এই রেজাল্টের প্রতিপক্ষে যারা আছেন এবং যারা জবাব দেবেন বিরতির পরেই তাদের খেলা দেখতে পারবো। আপনারা জানেন ব্যান্ডো ডিজাইন 2টি গোল করেছে ইতিমধ্যে, এবং কমফিট কম্পোজিট এখনও একটি গোলও দিতে পারেনি। তবে আমরা মনে করছি যেটা খুব তুমুল লড়াই চলছে, না তুমুল লড়াইয়ের ভেতর দিয়ে যাচ্ছে। নাসির ভাই কি বলেন? অবশ্যই আমরা দর্শক যারা এখানে আজকে খেলা দেখছি, আমরা সবাই আশা করব তুমুল প্রতিযোগিতামূলক আজকের এই বিজিএমই কাপ 2016 আপনারা দর্শকরা উপভোগ করবেন। বান্দো ডিজাইন 2 গোলে এগিয়ে রয়েছে, আর কমফিট কম্পোজিট 0। এই পর্যায়ে আমি আমার সাথে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি বিজিএমির সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান, প্রাক্তন সভাপতি জনাব টিপু মুন্সি, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব টিপু মুন্সি এমপি, এবং আমার বিজিএমির প্রাক্তন সভাপতি জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ। আমি জানতে চাইব আপনাদের কাছে, প্রথমে টিপু ভাইকে জিজ্ঞেস করব, আমরা প্রথমবারের মতো বিজিএমই কর্তৃক আজকের এই গ্র্যান্ড ফিনালে আপনার অনুভূতি জানাবেন। খুব ভালো লাগছে এখানে এসে যে খেলার আয়োজন করেছে, তাতে করে আমি মনে করি মালিক শ্রমিকদের মধ্যে একটা যোগসূত্রটা আরও সাধিত হলো, কাছাকাছি সবাই আসছে, এবং এটা একটা ভালো প্রচেষ্টা। খেলাও জমজমাট চলছে, আশা করি এই খেলা সুন্দর হবে এবং সবাই আমরা আনন্দের সাথে বাড়ি ফিরে যেতে পারবো। ইতিমধ্যে কিন্তু ব্যান্ডো ডিজাইন 2টি গোল দিয়েছে, এবং কমফিট কম্পোজিট কিন্তু এখন পর্যন্ত একটি গোল দিতে পারেনি। তো একটু আপনার কাছে জানতে চাই যে কি মনে হচ্ছে, খেলা কতটুকু আসলে উত্তেজিত অবস্থায় আছে, এবং এটার রেজাল্ট আসলে কি হতে পারে? 2টো গোল তো কিছু না, আবার একটু সময় ঘুরে গেলে 2টো গোল শোধও হতে পারে। তবে খেলার যে অবস্থা তাতে উত্থান পতন 2 দিকেই চলছে, 2 দিকেই চাপাচাপি চলছে। দেখা যাক শেষ বাঁশি বাজা পর্যন্ত কে জেতে আর কে হারে। সেটাই, আমরাও কিন্তু সে অপেক্ষায় আছি। খেলায় তো হার জিত থাকবেই, আমাদেরকে স্পোর্টসলি নিতে হবে আজকের খেলাটা। আমি এখন জানতে চাইব এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বিজিএমইর প্রাক্তন সভাপতি, আমাদের আশা ভরসার উৎস জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন। আমি মনে হয় যে অত্যন্ত একটা সুন্দর আয়োজন। বিজিএমইএ এদেশের শিল্প বাণিজ্যেই শুধু অবদান রাখে না, আমাদের ছেলেমেয়েরা সাংস্কৃতিক অঙ্গনে ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামে অংশগ্রহণ করে। আজকে খেলাধুলায় বিজিএমইএর যে উদ্যোগ, এই বোর্ডকে আমি প্রশংসা জানাই, ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন এত সুন্দর একটি টুর্নামেন্টের। এটার সফল পরিণতি আজকে হতে যাচ্ছে, সুন্দর খেলা চলছে, আমরা উপভোগ করছি। এই ধরনের উদ্যোগ আপনারা অব্যাহত রাখেন, এটাই আমাদের কামনা। ধন্যবাদ। আমি একটু বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কাছে জানতে চাইব, প্রথমবারের মতো বিজিএমই এরকম একটি খেলার আয়োজন করেছে, এবং আমরা সবসময় বিজিএমই মানেই হচ্ছে খুব কর্পোরেট লেভেলে তাদের কাজ, রোবোটিক লাইফ, এবং তাদের অনেক কাজের ভেতর থাকতে হয়। এত কাজের মাঝখানে এত চমৎকার একটি আয়োজন, তাদেরকে একটু রিলিফ করবার জন্য, রিলিফ দেওয়ার জন্য, এটা আসলে কেন করেছিলেন সেই বিষয়টা জানতে চাচ্ছি। আমি বলবো যে বিজিএমই বোর্ড এটা একটা সাংঘাতিকভাবে একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে, এবং আমরা সবাই এই খেলা উপভোগ করছি, আর দর্শকরাও খেলা উপভোগ করছে। আমরা ধন্যবাদ আপনাদের অনেক 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 ধন্যবাদ। প্রিয় দর্শক, খেলার মাঝে আবার চলে এসেছে আমাদের তুখোর খেলোয়াড়রা। শুরু হয়ে যাবে বিরতির পরের খেলা, এবং এবারে কিন্তু টাই লড়াই চলছে। 2-0 গোলে আছেন, এগিয়ে আছেন
এগিয়ে আছেন বান্দো ডিজাইন এবং যারা কমফিন কম্পিস তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। নাসির ভাই আমরা শুরু করি খেলা। হ্যাঁ, এখন খেলাই উপভোগ করব আমরা, কথা না বলাই ভালো। কথা ভালো ভালো, আমরা শুরু করছি খেলা এবং দেখছি খেলা, আপনারাও দেখুন। থ্যাংক ইউ উপস্থাপক এবং উপস্থাপিকা। ইতিমধ্যে অবশ্য খেলা শুরু হয়ে গেছে দ্বিতীয়ার্ধের, তবে প্রথমার্ধে যে ফলাফল ছিল সেটি বিদ্যমান। ধারাভাষ্যে রয়েছে আমরা দুজন, শ্রদ্ধেয় আলফাজ উদ্দিন আহমেদ, আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার, এবং তার সঙ্গে রয়েছে আমি কুমার কল্যাণ। আরও একবার আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। খেলা শুরু হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নতুন নেমেছেন বান্দর হয়ে খেলতে, এবং বান্দর ডিজাইনের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হলেন আকবর। বল চলে গেছে সাইড লাইনে বাইরে, পুশিং করার জন্য আমরা দেখছি সেখানে চলে গেছেন মামুন। চেস্ট করলেন ওখানে শাকিল, শাকিলের কাছ থেকে মৃদুল, মৃদুল কাকে দেবেন, একটু ব্যাক পাস করে দিয়েছেন আবারও মামুনের কাছে, মামুনের কাছ থেকে ইমরান, কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনে বাইরে। আবারও পুশিং হবে। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল, বদলি খেলোয়াড় নেমেছেন কমফিটের হয়ে। আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু হলো না, বল চলে আসলো সাইড লাইনে বাইরে। দারুণ একটি প্রচেষ্টা। দেখা যাক প্রথমার্ধের খেলা থেকে অন্তত দ্বিতীয়ার্ধে অন্তত উজ্জীবিত ফুটবলটা খেলতে পারে কিনা, গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে পারে কিনা কমফিট কম্পোজিট প্রতিপক্ষ ব্যান্ডেজ ডিজাইনের বিরুদ্ধে। এবং এই টুর্নামেন্টে 4টি হ্যাট্রিক কিন্তু ইতিমধ্যে অর্জিত হয়েছে প্রথম পর্বে, যেখানে এক ম্যাচে ডাবল হ্যাট্রিক সহ 7টি গোল করেন অবশ্য ইমরান। দলীয় ক্যাপ্টেন ব্যান্ডো ডিজাইনের তামান্না অ্যাপারেলসের বিরুদ্ধে বিবাদজনক পরিস্থিতি ছিল, কিন্তু সব অবশ্য যে হেডটি নিলেন সেটি অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল। অপর যে হ্যাট্রিক সেটি হচ্ছে কমফিট ভার্সেস তামান্নার বিরুদ্ধে, সেই ম্যাচে তানিন তিনি করেন হ্যাট্রিক এবং আলী হ্যাট্রিক সহ করেন 5টি গোল। অপর ম্যাচে ইন্টারস্টপ দলের বিরুদ্ধে ইনভয় গ্রুপের ইশাম তিনি অবশ্য হ্যাট্রিক সহ 4টি গোল করেন। বল সাইড লাইনে বাইরে, পুশিং হবে। শাকিল এগিয়ে এসছেন বান্দর ডিজাইনের, কাকে দেবেন ভাবছেন, ছোট্ট করে দিলেন মৃদুলের কাছে, মৃদুল নিজের নিয়ন্ত্রণে নিয়ে ইমরানকে দিয়েছেন। ইমরানের জায়গা অ্যাঙ্গেল নাই, হেড করার জন্য বল তিনি দিয়েছিলেন, বল পেয়েছেন ওখানে মামুন, আবারও সেন্টার হলো, কিন্তু গোলরক্ষক পলিন ছিলেন প্রস্তুত, কোনো রকম ঝুঁকি না নিয়ে তিনি বিপদমুক্ত করলেন দলকে। পাল্টা আক্রমণ, ওখানে 8 নম্বর যাচ্ছে আলী, বিপজ্জনক খেলোয়াড়, কিন্তু না ঠিক মতন সতীর্থ কাউকে দিতে পারলেন না, বল চলে আসলো সাইড লাইনে বাইরে। সমন্বয়হীনতা দেখা যাচ্ছে অন্তত প্রথমার্ধে, পর দ্বিতীয়ার্ধেও অন্তত বলতে পারি কমফিট কম্পোজিটের মিডফিল্ড থেকে আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে সমন্বয়টা দরকার, তাহলেই কিন্তু আক্রমণগুলো মজবুত হবে এবং ভালো ফিনিশিংটা যদি দেওয়া যায় তাহলে সেখান থেকে গোল পাওয়া সম্ভবপর হবে। তবে এখনো পর্যন্ত প্রথমার্ধের ফলাফলে বিদ্যমান ব্যান্ডো ডিজাইন 2, কমফিট কম্পোজিট 0। দেখা যাক দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায় কিনা কোনো দল। মৃদুল দিতে পারলেন না, ভুল পাস দিলেন তিনি, বল পেয়ে গেছেন ওখানে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি ক্লিয়ার করলেন কোনো রকম ঝুঁকি না নিয়ে। বল পেয়েছেন আলী, কমফিটের আলী রাইট উইং দিয়ে ঢুকে পড়েছেন, সেন্টার করলেন তিনি, গোল হতে পারে, কিন্তু না, তানিন প্রস্তুত ছিলেন না, হেড মাথা লাগাতে পারলেন না তিনি, যে কারণে গোল পাওয়া থেকে ব্যর্থ হলেন ওই কমফিট কম্পোজিট। পাল্টা আক্রমণে আমরা দেখতে পাচ্ছি শাকিলকে, শাকিলের নিয়ন্ত্রণে বল, ছোট্ট করে পাস মৃদুলের কাছে, মৃদুলের কাছ থেকে ইমরান, ইমরান সামনে বাড়িয়েছেন শাকিলের উদ্দেশ্যে, কিন্তু না, চেস্ট করেছেন ওখানে বলকে সাইফুল, আবারও ইমরান, এবারে মৃদুল, না, শেষ পর্যন্ত বল চলে গেল গোল পোস্টের বাইরে দিয়ে, একটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। কর্নারের বিনিময়ে অবশ্য এই পরিস্থিতি মোকাবেলা দিয়েছেন। প্রচুর দর্শকের সমাগম হয়েছে আজকের এই বিজিএমইএ কাপ 2016 প্রেজেন্টেড বাই বিজিএমইএ, সেই গ্র্যান্ড ফাইনাল উপভোগ করবার জন্য। এবং সেই সাথে মহিলা দর্শকদেরকে আমরা দেখতে পাচ্ছি, যে কথাই বলে যে মেয়ে রাঁধতে জানে সে নাকি চলে বাঁধতেও জানে। গোলরক্ষক দারুণভাবে নিজের আয়ত্তে নিয়েছিলেন, এক্ষেত্রে পলিন লম্বা করে সামনে বাড়ালেন, উদ্দেশ্য ছিল দলীয় ক্যাপ্টেন তৌহিদ, অবশ্য তানিন ছিলেন সেখানে, তিনি বল ধরবার আগে গোলরক্ষক রাজীব বল ধরে সামনে বাড়ালেন, মৃদুল বল পেয়ে গেলেন, দিলেন বাম প্রান্তে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে দলীয় ক্যাপ্টেন ইমরান, ইমরান থেকে মৃদুল, আরেকটি আক্রমণ, গোল! শাকিল গোল করলেন। দর্শকদের উল্লাস এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, দারুণ উল্লাসিত ব্যান্ডো ডিজাইনের সমর্থকেরা। ম্যাচের 26 মিনিটের মাথায় দলের পক্ষে তৃতীয় এবং নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোল করলেন শাকিল।
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে বান্দর ডিজাইন তাদের আজকে জয়ের সম্ভাবনাকে প্রায় নিশ্চিত করে ফেলেছেন। 3-0 গোলের ব্যবধানে তারা আজকে এই মুহূর্তে এগিয়ে। দারুণ একটা লিড অবশ্যই বলতে হবে। চার্জ করেছিলেন, বল চলে গেল সাইড লাইনে বাইরে, পুশিন হবে, বল পেয়েছেন ওখানে সাইফুল, সামনে বাড়ালেন, আক্রমণে যাওয়ার চেষ্টা বান্দর ডিজাইনের। ইমরানের কাছে বল, সামনে বাড়ালেন তিনি, হেড করে ক্লিয়ার হলো। আমরা রিপ্লেতে লক্ষ্য করলাম কিভাবে তৃতীয় গোলটি আসলো জিটিভির পর্দায়। চমৎকার একটি প্রোডাকশন, ইটস এ গ্রেট প্রোডাকশন বাই গাজী স্যাটেলাইট টেলিভিশন তথা জিটিভি, কেননা জিটিভি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ব্রডকাস্টার এবং শুধু ক্রিকেট নয়, ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচার এবং গত 2015 সালে যে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত সেই খেলাগুলিও তারা সম্প্রচার করেছে। একই সাথে ফুটবল বিশ্বকাপও কিন্তু জিটিভি সবার কাছে পৌঁছে দিয়েছে খুব তাড়াতাড়ি, খুব সহজেই। মাঝ মাঠে বল, ফ্রি কিক, কিক নিলেন ইমরান, অনেকটা দূর থেকে সরাসরি গোলে একটা কিক নেওয়ার চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে। গোল কিক কমফিট কম্পোজিটের পক্ষে, কিক নিলেন ওখানে তৌহিদ, সামনে বাড়িয়েছেন আলীর উদ্দেশ্যে, আলী নয়, বল পেয়েছেন সাইফুল, বল কেড়ে নিলেন তাদের কাছ থেকে মৃদুল, ব্যাকহিল করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় মামুনের কাছে, মামুনের কাছ থেকে আবারও মৃদুল, লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পেয়েছেন ওখানে শাকিল, সহজ সুযোগ ছিল আকবরের জন্য, কিন্তু গোল করতে পারলেন না। চমৎকার কাটব্যাক আমরা লক্ষ্য করলাম, তবে অল্পের জন্য ফার পোস্ট দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে, যে সূত্রে গোলকে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ব্যান্ডো ডিজাইনের মোবারক ভাইস ক্যাপ্টেন, তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন, তার জায়গায় জার্সি নম্বর 5 রাজু তিনি অবশ্য মাঠে প্রবেশ করলেন। যাও, খেলা ইতিমধ্যে আবার শুরু হয়েছে। তানিন বল পেয়েছেন, কমফিট কম্পোজিটের দলীয় ক্যাপ্টেন, 0-3 গোলে তার দল কিন্তু পিছিয়ে রয়েছে এবং যার অন্যতম কারণ কিন্তু সমন্বয়। আলফাজ ভাই শুরু থেকেই কিন্তু সমন্বয় রেখে আক্রমণ করছে এবং ভালো ফিনিশিংয়ের কারণে কিন্তু ব্যান্ডো ডিজাইন 3-0 গোলের ব্যবধানে এগিয়ে। আকবর হেড করলেন, আসলে কুমার করলেন, বান্দো ডিজাইন অনেক কম্প্যাক্ট একটা টিম আমার কাছে মনে হচ্ছে, তাদের লেনা দেনা, তাদের ভিতরে আদান প্রদান সত্যি চমৎকার। বলতে বলতে আরও একটা আক্রমণ, বল পেয়েছেন রাজু, বদলি খেলোয়াড় হিসাবে নেমেছেন, কিন্তু অফসাইডের নির্দেশ। ফ্রি কিক বান্দর অনুকূলে, ইমরান কিক নেবেন, কাকে দেবেন তিনি ভাবছেন, ছোট্ট করে দিলেন ওই প্রান্তে মামুনের উদ্দেশ্যে, মামুন গোলে কিক নিয়েছিলেন কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন, পলিন কর্নারের বিনিময়ে তিনি পরিস্থিতির মোকাবেলা করলেন। দর্শকেরা কিন্তু দারুণ এনজয় করছেন, প্রচুর দর্শকের সমাগম হয়েছে, রং বেরঙের পতাকা ব্যানার নিয়ে তারা এসেছেন আনন্দ উদযাপন করবার জন্য। বিজিএমইএর এই চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগের কল্যাণে এই টুর্নামেন্ট প্রথমবারের মতো শুরু হয়। বিপজ্জনকভাবে ট্যাকেল করা হলো এবং ফাউলের বাঁশি বাজালেন রেফারি এবং সেই সাথে ইয়েলো কার্ড দলীয় ক্যাপ্টেন তানিনকে। তানিন একটা হলুদ কার্ড দেখলেন, অর্থাৎ একটা সাবধানতা তাকে করা হলো, পয়েন্টের বক্সের সামান্য বাইরে, কিন্তু ফ্রি কিক পেয়েছেন। ইমরান কিক নেবেন, একটা সুযোগ সৃষ্টি হয়েছে আরও 1-0 গোলে এগিয়ে যাওয়ার, আরও একটি ব্যবধান বাড়ালেন, 3-0 গোলে তারা ইতিমধ্যে এগিয়ে রয়েছেন, এটাকে 4-0 করা যায় কিনা দেখার বিষয়। ইমরান কিক নিলেন, গোল হতে পারত, কিন্তু সামান্য বার পোস্টের বাইরে দিয়ে বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে। গোল কিক ওই কমফিট কম্পোজিটের অনুকূলে। দারুণ একটি প্রচেষ্টা ছিল কমফিটে, তবে যে বারবার বলছি যে ভালো ফিনিশিংয়ের অভাব কিন্তু দলটিকে গোল পাওয়া থেকে কিন্তু বারবার বঞ্চিত করছে। আরও একটি খেলোয়াড়ের পরিবর্তন হয়ে গেল, এক্ষেত্রে রনি মাঠে প্রবেশ করেছেন। কমফিট কম্পোজিটের 0-3 গোলে তার দল পেয়েছে। প্রতি আক্রমণ, বিপজ্জনক পরিস্থিতি, তবে ভালো সেভ করলেন এক্ষেত্রে রক্ষণ ভাগের খেলোয়াড় ব্যান্ডো ডিজাইনের, যে আকবর ছিলেন সেখানে। বল চলে গেল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 31 মিনিটে ম্যাচে পদার্পণ করেছে ম্যাচের বয়স, এখনো পর্যন্ত পরিষ্কার 3-0 গোলের ব্যবধানে এগিয়ে দলীয় ক্যাপ্টেন ইমরানকে আপনারা লক্ষ্য করছেন। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত ডাবল হ্যাট্রিক শো, যার নামের পাশে 11টি গোল, তবে ফাইনাল ম্যাচে কিন্তু তার পা থেকে গোল দেখা যায়নি। আলফাজ ভাই দারুণ, আবারও ইমরান আরেকটা গোল করার সুযোগ তিনি পেয়েছিলেন, কিকও নিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক পলিনকে পরাস্ত করা সম্ভব হলো না।
পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু হলো না, বল পেয়ে গেলেন মৃদুল, সেখান থেকে ইমরান, আবারও গোল করার সুযোগ, পোস্টে লেগে ফিরে আসলো। একেবারে মুহুর্মুহু আক্রমণ শানাচ্ছে এই মুহূর্তে বান্দর ডিজাইন, অবশ্যই বলতে হবে। আকবর অবশ্য প্রতিহত করেছেন ডিফেন্সে, সেখান থেকে বল পেয়েছেন মৃদুল, মৃদুলের কাছ থেকে ইমরান, ইমরান কাকে দেবেন, কাটিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হলেন, পারলেন না। ক্লিয়ার করলেন ওখানে সোহাগ, বল পেয়েছেন মামুন, সেখান থেকে শাকিল, শাকিল ব্যাক পাস করে দিয়েছেন আকবরের কাছে, আকবরের কাছ থেকে আবারও মামুন, মামুন কাকে দেবেন ভাবছেন, স্কোয়ার পাস করলেন, বল দিয়েছেন রাজুর উদ্দেশ্যে, রাজু সামনে দেওয়ার চেষ্টা করেছিলেন ওই ইমরানের উদ্দেশ্যে কিন্তু বল চলে গেছে টাচ লাইনের বাইরে। 7 এ সাইড ফুটবল এবং অনেকটা ফুটসাল ফুটবলের আদলে টুর্নামেন্ট বিজিএমইএ কাপ 2016 বিপজ্জনকভাবে চমৎকার ব্যাক ভলি নিয়েছিলেন শূন্য লাফিয়ে ওঠে খেলোয়াড়টি জার্সি নম্বর 7 শাকিল, তবে গোলরক্ষকের ক্ষেত্রে ত্রাতার ভূমিকায় প্রতি আক্রমণ দূরপাল্লার অর্থাৎ লম্বা করে সামনে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বল চলে গেল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে পুশিং হচ্ছে। এবং বিজিএমইএর আয়োজনে প্রথমবারের মতো বিজিএমইএ কাপ 2016, তবে তাদেরকে যোগ্য সাপোর্টটা দিচ্ছে অবশ্য লিও এন্টারটেনমেন্ট এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে লিও এন্টারটেনমেন্ট। অনেক অনেক ধন্যবাদ জানাই লিও এন্টারটেনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর রেজানুর রহমান রোহান, অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সাকসেসফুল করবার ক্ষেত্রে, এবং তার আরও একটি পরিচয় রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক নন্দিত ক্রিকেটার, বর্তমানে বিসিবির সম্মানিত ম্যাচ রেফারি জনাব সামিউর রহমান সামির সন্তান হলেন রেজাউর রহমান রোহান। আকবর সামনে বাড়িয়েছেন, দিয়েছেন মৃদুলের কাছে, ব্যাক পাস করা হলো, বল পেয়েছেন মামুন, কাকে দেবেন তিনি, দিয়েছেন মৃদুলের উদ্দেশ্যে, মৃদুল নিজের নিয়ন্ত্রণে নিয়ে সামনে বাড়ানোর চেষ্টা, ইমরানকে দেওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নাই, বল পেয়ে গেছেন ওখানে রনি, এখনও রনির নিয়ন্ত্রণে, রাজুদার কাছ থেকে কাড়ার চেষ্টা করছেন, বাধাপ্রাপ্ত হলেন, অবশ্য অবৈধভাবে বাধা দিয়েছেন রাজু, সে কারণে ফাউল, ফ্রি কিক ওই কমফিট কম্পোজিটের অনুকূলে বান্দর ডিজাইনের সীমানায়। ব্যান্ডো ডিজাইন 0-3 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে, 33 মিনিটে পদার্পণ করেছে ম্যাচের বয়স। সেট পিচ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কমফিট কম্পোজিটে, দেখা যাক এই সুযোগটাকে প্রথমবারের মতো গোলে পরিণত করতে পারে কিনা। ডান দিকে প্লেস করলেন, ব্যাক পাস কিন্তু রাখতে পারেননি, কাউন্টার অ্যাটাক, বল পেয়েছেন ইমরান, প্লেস করলেন, গোল! 4-0 গোলের পরিষ্কার লিড। চ্যাম্পিয়ন যে হবে ব্যান্ডো ডিজাইন সেটা কিন্তু, এবং ইমরানের এটি 12তম গোল টুর্নামেন্ট, এবং নিজে যেমন সর্বোচ্চ গোলদাতার আসনে একেবারে হিমালয়ের চূড়ায় বসে থাকলেন, দলকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। 4-0 গোলের লিড, বলা যায় যে এই গ্র্যান্ড ফাইনালে একেবারেই শিরোপা নিজেদের কাছে এসে ধরা দিয়েছে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। আলফাজ ভাই অবশ্যই অভিনন্দন ইমরানকে, 12 গোল করেছেন তিনি এই টুর্নামেন্টে, সর্বোচ্চ গোলদাতার খেতাবটি তার কাছেই। 4-0 গোলে এগিয়ে বান্দর ডিজাইন আজকের এই ম্যাচে, অবশ্যই বলতে হবে এই ফাইনালে, এবং ফাইনাল ম্যাচে 4-0 গোলে এগিয়ে থাকা মানে বুঝতেই পাচ্ছেন খেলার কিন্তু ইতিমধ্যে 33 মিনিট হয়ে গেছে। আমরা রিপ্লেতে দেখছি কিভাবে চমৎকার প্লেসটা করলেন, দেখে মনে হলো যেন বিশ্ব ফুটবলের বিস্ময়কর প্রতিভা লিও মেসি যেভাবে গোল করেন, গোলরক্ষককে সামনে পেয়ে জাস্ট টোকা দিয়ে বলটিকে প্লেস করলেন, চিপ করেছিলেন গোলরক্ষকের মাথার উপর দিয়ে, একেই বলে ফুটবল। এবং ঠান্ডা মাথায় একেবারে ক্লিনিক্যাল ফিনিশটা দিলেন ইমরান, যার সুবাদে নিজে পেলেন প্রথম, দল পেল চতুর্থ গোল। পুশিন করার জন্য ইমরান গেছেন নিজেই, 4-0 গোলে তার দল এই মুহূর্তে এগিয়ে আজকের এই ফাইনালে, চূড়ান্ত খেলা যেটাকে বলা হয়, এবং তার দল কিন্তু একটা আনবিটেবল লিড নিয়েই ফেলেছে বলা যায়। 14 নম্বর জার্সি পরিহিত আকবর মাঠের বাইরে চলে গেলেন, সে জায়গায় খেলতে আসলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 6 নম্বর সজীব যাচ্ছেন আক্রমণে। আবারও বান্দর ডিজাইন, বল পেয়েছিলেন ওখানে মামুন, ব্যাক পাস করে দিয়েছেন ইমরানের কাছে, ইমরানের কাছ থেকে মামুন, মামুন বাম পা দিয়ে শাকিল জোরের উপরে কিকটা নিয়েছিলেন কিন্তু প্রতিহত হলো, গোলরক্ষক ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছেন, অবশ্যই বলতে হবে। অনেকটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আদলে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব, এবং সেমিফাইনালে কিন্তু ডাবল লেগে খেলা অনুষ্ঠিত হয়, এবং একটি দল অপরের সাথে দুবার করে প্রতিদ্বন্দ্বিতা করে, এবং যার ফলে দুই ম্যাচের গোলের উপর ভিত্তি করে কিন্তু এই টুর্নামেন্টে এই দুটি দল গ্র্যান্ড ফাইনালে উত্তীর্ণ হয়। বিপজ্জনক পরিস্থিতি, গোল গোল এবং একটি গোল পরিশোধ করা সম্ভব হলো, একটি গোল কমলো, এক ওই কমফিট কম্পোজিট 1
4 হচ্ছে বান্দর ডিজাইন, 4-1 গোল, অর্থাৎ ব্যবধান কিন্তু একটি গোল কমলো। দারুণ একটি প্রচেষ্টা থেকে অবশ্যই একটি গোল পরিশোধ করতে সক্ষম হয় ম্যাচের 36 মিনিটে তানিন, দলীয় ক্যাপ্টেন, এবং গোলরক্ষক অনেকটা আগে চলে এসেছিলেন বদলে গোলরক্ষক মিজান, এবং ঠান্ডা মাথায় দারুণ একটি ফিনিশ আমরা লক্ষ্য করলাম যার সুবাদে ব্যবধান কমালো। খেলার ফলাফল ব্যান্ডো ডিজাইন 4, কমফিট কম্পোজিট 1। সজীব বল পেয়েছেন তার কাছে, বদলি খেলোয়াড় হিসাবে তিনি নেমেছেন। কাকে দেবেন? দিলেন মামুনের কাছে। মামুন কাকে দেবেন? কাছে দাঁড়িয়ে রয়েছেন অধিনায়ক ইমরান, না দিলেন না, সেখান থেকে কাটানোর চেষ্টা, শান্ত কেড়ে নিয়েছেন তার কাছ থেকে বল, রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল শান্ত নিয়ন্ত্রণে নিতে পারলেন না, চলে গেল সাইড লাইনে বাইরে। আরও একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে এবং এই টুর্নামেন্টে পরিবর্তনের কিন্তু ওই ধরনের নিয়ম নেই। আমরা সাধারণত আন্তর্জাতিক ফুটবলে ফিফা যে 3টি পরিবর্তন আছে সর্বোচ্চ, সেই নিয়মটি কিন্তু অন্তত এই ফুটসাল ফুটবলের এই যে টুর্নামেন্ট এখানে কিন্তু সেটি লক্ষ্য করা যায় না। আরও একটি আক্রমণ, বাম পায়ে শট নিয়েছিলেন শাকিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ভিআইপি দর্শকদের একাংশ যারা মন প্রাণ ভরে আজকের এই গ্র্যান্ড ফাইনাল বিজিএমইএ কাপ 2016 প্রেজেন্টেড বাই বিজিএমইএ, সেটি তারা মন প্রাণ ভরে উপভোগ করছেন এবং বিজিএমইএর চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগ সারা বছর তাদের অফিসিয়ালরা, তাদের শ্রমিকেরা অন্তত সবসময় ব্যস্ত থাকেন এবং কাজের মধ্যে বিনোদন দরকার, এবং সেই বিনোদনের মাধ্যম যদি হয় ফুটবল তাহলে তো কোনো কথাই নেই। দারুণ বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, থ্রোইন পুশিন হবে। ইতিমধ্যে খেলোয়াড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুলকে বাদ দেওয়া হলো, সে জায়গায় মাঠে ঢুকলেন আবারও আলী। তৃতীয়ার্ধের খেলা আস্তে আস্তে কিন্তু শেষের দিকে 38 মিনিটে পদার্পণ করেছে ম্যাচের বয়স। বল চলে গেল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে, থ্রোইন লাভ করবে এই মুহূর্তে ব্যান্ডো ডিজাইন, এবং এর আগে জানিয়েছে যে ব্যান্ডো ডিজাইন মোট 10টি টুর্নামেন্টের 8টিতে কিন্তু তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। গত 5 বছর যাবত এই টিমটি কিন্তু যোগ্যতার সাথে খেলে যাচ্ছে এবং টিমটির মধ্যে একটা ইউনিটে পরিণত হয়েছে এবং 77টি ম্যাচে যাবত খেলেছে এই ম্যাচের আগ পর্যন্ত, যেখানে গোল সংখ্যা তাদের 151টি। আক্রমণে বান্দর ডিজাইন বল পেয়েছেন ওখানে মৃদুল, আরও একটি গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যাকপাস করার চেষ্টা কিন্তু ঠিক মতন করতে পারলেন না, ক্লিয়ার হলো। পাল্টা আক্রমণ ওই কমফিট কম্পোজিটের, কিন্তু আলী একটু দ্রুততার সাথে ঢোকার চেষ্টা করেছিলেন, বাধাপ্রাপ্ত হলেন, বল চলে গেল সাইড লাইনে বাইরে। পুশিন বান্দর ডিজাইনের অনুকূলে, মামুন পুশ করলেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড় ওই 18 নম্বর জার্সি পরিহিত মোবারকের কাছে। মোবারক নিয়ন্ত্রণে বল রেখেছেন, সামনে বাড়ালেন কিন্তু উদ্দেশ্যবিহীনভাবে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, গোল কিক ওই কমফিট কম্পোজিটের অনুকূলে। নির্ধারিত সময়ের খেলা আস্তে আস্তে কিন্তু শেষের দিকে এগিয়ে যাচ্ছে এবং 4-1 গোলের পরিষ্কার ব্যবধানে টপ ফেভারিট ব্যান্ডো ডিজাইন তারা এগিয়ে। বল চলে গেল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে এবং সরাসরি সম্প্রচার আসছে দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন যারা মন প্রাণ ভরে বিজিএমইএ কাপ 2016 এর এই গ্র্যান্ড ফাইনাল উপভোগ করছে। আক্রমণে বান্দর ডিজাইন, ইমরান বল পেয়েছেন, আবারও মৃদুলকে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নেই, বল তার কাছ থেকে কেড়ে নিয়েছেন 4 নম্বর জার্সি পরিহিত সোহাগ। অনেকটা দূর থেকে একটা কিক নেওয়ার চেষ্টা, তানিন একটা টোকা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, গোল কিক বান্দর ডিজাইনের অনুকূলে। দারুণ একটি ম্যাচ, ফাইনাল ম্যাচ ফাইনালের মতো অনুষ্ঠিত হচ্ছে, যথেষ্ট উত্তেজনা রয়েছে খেলা শুরু থেকে। আক্রমণ, প্রতি আক্রমণ, কাউন্টার অ্যাটাক সব কিছুই কিন্তু খেলার মধ্যে বিদ্যমান এবং দর্শকরা দারুণ এনজয় করছে এই ম্যাচ। ফাউল বিপজ্জনকভাবে পেছন থেকে ট্যাকেল করবার কারণে ইয়েলো কার্ড, জার্সি নম্বর 5 কমফিট কম্পোজিটের শান্তকে হলুদ কার্ড দেখে রেফারি এক্স ফিফা রেফারি আজাদ রহমান, যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র, তিনি তাকে সতর্ক করলেন। কর্নারের বিনিময়ে গোলরক্ষক পলিন এই পরিস্থিতির মোকাবেলা করেছেন, একটি কর্নার পেয়েছে বান্দর ডিজাইন, কিক নেওয়ার জন্য এগিয়ে এসেছেন ইমরান। 4-1 গোলের ব্যবধানে তারা এগিয়ে রয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ ফাইনালে। কিক নেবেন ইমরান, কাকে দেবেন? দিয়েছেন বক্সের মধ্যে, হেড করে ক্লিয়ার করার চেষ্টা, তানিন অধিনায়ক কমফিট ঠিক মতন করতে পারলেন না তিনি ক্লিয়ার, অবশ্য ব্যাক পাসের মাধ্যমে ক্লিয়ার হলো, বল তানিন পেয়েছেন, চেস্ট করে দিয়েছেন শান্তর অনুকূলে, হ্যান্ডবলের নির্দেশ অবশ্য।
খেলা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে গিয়ে বলতে না বলতে রেফারি লম্বা বাঁশি, আর এই লম্বা বাঁশি বাজার মধ্য দিয়ে কারো হলো পৌষ মাস আর কারো হয়ে গেল সর্বনাশ। সর্বনাশটা বুঝে কমফিট কম্পোজিটের তাদেরকে 4 গোলের ব্যবধানে পরাজিত করে বিজিএমইএ কাপ 2016-এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হলো ব্যান্ডো ডিজাইন। অভিনন্দন, কংগ্রাচুলেশন চ্যাম্পিয়ন ব্যান্ডো ডিজাইনকে, একই সাথে বেশি বেশি অভিনন্দন কমফিট কম্পোজিটকে। আমরা বান্দো ডিজাইন লিমিটেড এবং কমফিট কম্পোজিটের সকল প্লেয়ারদেরকে আমাদের এই বিএপি গ্যালারির উপরে স্থাপিত স্টেজে আসার জন্য অনুরোধ করছি। বান্দো ডিজাইন লিমিটেড এবং কমফিট কম্পোজিটের সকল খেলোয়াড়দেরকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা বিজিএমই কাপ 2016 গ্র্যান্ড ফিনালে আজকে অনুষ্ঠিত হলো। আজকের বিজয়ী বান্দো ডিজাইন লিমিটেড। আমরা অত্যন্ত আনন্দিত এবং অভিনন্দন জানাই যারা আমাদের এই বিজিএমই কাপ 2016 স্পন্সর করেছেন। ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মান্যবর, স্টার্লিং গ্রুপ, রাইজিং গ্রুপ, সেইলার, এমএইচ পাওয়ার, একেএইচ গ্রুপ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, টেড লজিস্টিক, ওরিয়েন্টাল রিয়েল এস্টেট লিমিটেড, পোর্সেলোনা অ্যাসোসিয়েট, বিবিএস কেবল, সিবিএল মুন্সি। আমরা ধন্যবাদ জানাই জিটিভি যারা আমাদের এই অনুষ্ঠানটা, এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটাকে সরাসরি সম্প্রচার করেছে। আমরা ধন্যবাদ জানাই ইন্টারন্যাশনাল টার্কি হোপ স্কুল যারা আমাদেরকে ভেন্যুটা স্পন্সর করেছে। আমরা ইন্টারনেট পার্টনার ছিল কিউবি, ফুড পার্টনার ছিল কাবাব ফ্যাক্টরি, ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন অ্যান্ড বেভারেজ পার্টনার ওমিও জুইস বার। আমি বিজেপির সকল পরিচালক বৃন্দকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমরা কমফিট কম্পোজিটের ক্যাপ্টেন মুন্না, আমরা আজকের দলের যে রানার আপ, আজকের কমফিট কম্পোজিটকে আর রানার আপ ট্রফি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এফবিসিসিআই এবং প্রাক্তন সভাপতি বিজিএমইএ। আমরা সময়ের স্বল্পতার কারণে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটা দেওয়ার পরে পরবর্তী প্রাইজগুলো পরবর্তী দিব। চ্যাম্পিয়ন ট্রফি আমাদের বান্দো ডিজাইনের এমডিকে চ্যাম্পিয়ন ট্রফি দেওয়ার জন্য আমাদের বিজেপির প্রেসিডেন্ট এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব টিপু মুন্সি, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বিজিএমইএ, ওনাকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করার জন্য অনুরোধ করছি। কংগ্রেচুলেশন বান্দো ডিজাইন লিমিটেড। আমরা অভিনন্দন জানাই বান্দো ডিজাইন লিমিটেডকে যারা প্রথম থেকে প্রতিটা খেলায় অপরাজিত থেকে আজকে বিজিএমই কাপ 2016-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা আশা করব ভবিষ্যতে বান্দো ডিজাইন আমাদেরকে আরও সুন্দর সুন্দর খেলা উপহার দেবে। আরও অনেকগুলো প্রাইজ আছে, আপনারা একটু বসুন। আমরা অনেক অভিনন্দন বান্দো ডিজাইনের সকল টিম মেম্বারকে।